বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে অনেকটা বেলা করে ভিডিও শুরু করলাম। সকালবেলা থেকে ভাবছি ভিডিও শুরু করবো করে আর করাই হয়নি। এখন বাজে কটা বলো তো, 11:30 মতন বেজে গেছে। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা থেকে রান্না বান্না বলতে বাইরে দাঁড়া কথা বলতে দাও সোনা মাম। তো বাইরে সব কম্বলগুলো রোদে দিয়েছি। শীতকালেতে এই একটা জিনিস, কম্বল রোদে দেওয়া আর নিয়ে আসা। এটা যে কি বিরক্তকর লাগে এটা বলার মতন না, কিন্তু না দিলেও হয় না আর কি। তো বালিশ কম্বল সব আর কি ভ্যানের ওপরে রোদে দিয়েছি। তো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর কি। রান্না হয়েই গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু বরমশাই চলে গেছে কাজে, বাজার আর কি আজকে এখনো মানে আজকে হবে না আর কি। বাজার ঘরে যা আছে তাই রান্না করতে হবে, তো এই কারণের জন্যই আর কি। তো টমেটো টক করব, মানে টমেটো টক করবো না আজকে, টমেটো চচ্চড়ি করবো। এই যে টমেটো কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। কিছুই না, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে নামাবো এই আর কি। আর এদিকে হয়েছে, রান্না করেছি হলো এই যে পালং শাকের ডাল। তোমরা জানি না কে কে খেয়েছো, আমার শ্বশুরবাড়ি কিন্তু খায় সবাই। আমি এখানে এসে এই খাওয়াটা শিখেছি, রান্নাটাও শিখেছি, খাওয়াটাও শিখেছি। কারণ আমাদের বাড়িতে এই পালং শাক দিয়ে ডাল করা হয় না। দারুণ টেস্টি লাগে, এখানে এসে খেয়েছি, আমার তারপর থেকে খুব পছন্দের হয়ে গেছে। আর আমার বরমশাই ভীষণ পছন্দের এটা পালং শাকের ডাল। আর হলো টমেটো চচ্চড়ি করবো। এদিকে ভাত উপর দিয়েছি, ভাতটা এখনও তুলিনি, তুলবো। আর মেয়ের জন্য এখন একপাশে গরম জল বসিয়ে মেয়েকে স্নান করাবো। এই হচ্ছে আমার এখন কাজ। এখনও জামা কাপড় ভিজাইনি, 11:30 বাজে। আজকে জামা কাপড় ভাবছি ভিজাবো না, যে বেলা হয়ে গেছে তো কিছু নেই জামা কাপড়। যেহেতু শ্বশুর বাড়ি ছিলাম কালকে, ভাবছিলাম দুটো সোয়েটার আছে, দুটো সোয়েটার কেচে দেবো। তারপর ভাবছি না থাক, কালকেই কাচবো, আজকে আর কাচতাম না। এগুলো একটু ভালো করে ভাজা হোক, তারপর টমেটোটা দিয়ে দেবো, তারপর নুন হলুদ দেবো। এই তো চলো পরে আসছে। চচ্চড়ি হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে রাখবো। রান্না বান্না কমপ্লিট। আর এদিকে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেছে তাই না। এখন ঘুমু দেবে, কারণ একটু আগে ম্যাগি খেয়েছে তো, আর কিছু খেত না। ঘুম থেকে উঠলে তারপরে ভাত খাওয়াবো কটা। যে কি বলবো নিজেই বুঝে পাই না। সেই সকালবেলা রান্না বান্না শেয়ার করে আর আসেনি, শরীরটা ভালো লাগছিল না। তার মধ্যে না কি জানি ভালো লাগছিল না ভিডিও করতে। নিজের মতো নিজে কাজ বাজ করেছি, মেয়েকে সামলিয়েছি, এই করতে করতে আমার সময় চলে গেছে। আজকে মেয়ের সাথে একটু খেলাধুলা করেছি, সময় কেটে গেছে কীভাবে বুঝতে পারিনি। আর যে ক্যামেরা অন করব, সত্যি কথা মাথার থেকেই বেরিয়ে গেছে। এমনিও ভালো লাগছিল না, কিন্তু তাও মানে যে করব তাও ভুলে গেছি, আর ভালোও লাগছিল না। তো কি আর করব, জানি না। আজকে ভিডিওটা শর্ট হয়ে যাবে, কালকের ভিডিওটা ছোট হয়েছে। কয়েকদিন ধরে ভিডিও ঠিক করে হচ্ছে না বলে ছোট ছোট ভিডিও ছাড়ছি। কি করব, ভালো লাগছে না, যাই না কেন। সব দিন তো সবার সমান যায় না, তাই না। তো দেখি কালকের থেকে আবার ঠিকঠাক করে ভিডিও রেগুলার মানে দিতে হবে। আর একটুখানি বড় ভিডিও করতে হবে, একদমই শর্ট ভিডিও হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আর এদিকে হচ্ছে ম্যাগি বসিয়েছি, তোমরা তো দেখলে। একটু ম্যাগি খাবো, খিদে পেয়েছে ভীষণ পরিমাণে। তাও কি ম্যাগিটা কিন্তু সবথেকে বড় কথা মানে ওর দাদু দিয়েছে, মেয়ের মানে শ্বশুর বাবা দিয়ে গেছে ওর জন্য। কিন্তু আমার এত খিদে পেয়েছে, তো দুটো ম্যাগি করে খাচ্ছে। ওর বাবা বললো তুমি খাও, আমি পরে এনে দেবো কোন। আমি বলছি দাদু এনে দিয়েছে। জানতে পারলে ও যদি বড় থাকতো, যদি ওর ম্যাগি আমি রান্না করে খেতাম, খেতে দিত, তখন পিট্টি খেতাম আমি মেয়ের কাছে। যেহেতু এখন বোঝে না, তাই আমি ওর ম্যাগিতে এখন এই যে রান্না করে এখন খাচ্ছে। ওর বাবা পরে এনে দেবে। আর আজকে একটু বাজারে যাওয়ার দরকার আছে, দেখা যাক। যাওয়ার তো কথা আছে, বরমশাই গেছে কাজে। যদি কাজ থেকে তাড়াতাড়ি ফিরতে পারে তাহলেই যাব। আর মেয়ে হট করে জানি না ঘুমিয়ে পড়েছে, মনে হয় শরীরটা হয়তো ভালো লাগছে না। ঘুমায় না কিন্তু সচরাচর, অনেকটা রাত করেই ঘুমায়। এখন কিন্তু বেশি বাজে না, এখন 6:22 বাজে। দুপুরের দিকে ঘুমাইছে, তারপরে দেখি এখনও দেখি ঘুমিয়ে পড়লো। তো শরীরটা হয়তো ভালো লাগছে না ওর, তাই ঘুমাইছে। একদিকে ভালো জানো তো ঘুমানো, ও তো ঘুমায় না ঠিক করে। এখন তো 3-4 বার তো ঘুমাই না, এখন 2 বার। দুপুরবেলা একবার স্নান করে খেয়ে দিয়ে ঘুমায়,
আর একবারে রাত্রেবেলা গিয়ে ঘুমায়। আজকে মনে হয় আমি আর মেয়ে একা একা খেলা করছিলাম, অনেকক্ষণ ধরে খেলেছি আজকে মেয়ের সাথে, মনে হয় খেলাতে মন পুষিয়ে গেছে, তার জন্য ঘুম চলে এসছে চোখে। আর আমার এত খিদে পেয়েছে আজকে কি আর তোমাদের বলবো। তো ওই জন্য নিজের জন্য একটু ম্যাগি করে খাচ্ছি, অনেকদিন পর ম্যাগি খাবো। খাওয়া হয় না, মেয়েকেই করে দিই। আমারও ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি আমি ম্যাগি খেতে, কিন্তু হয় না, হয়ে ওঠে না। তো ওই জন্য ভাবলাম এখন যেহেতু খিদে পেয়েছে তো রান্না করছি ম্যাগি, এটাই। আর বড়মশাই দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গেছে কাজে, বললো যে একটুখানি কাজ রয়েছে চলে আসবো, তারপরে নিয়ে যাবো বাজারে। বাজারে একটুখানি গামলা টামলা কেনার আছে, খুবই দরকারি আর কি, কিনতেই হবে, না কিনলে হবে না। অনেক কিছু ব্যাপারই আছে, ভাড়া বাড়িতে থাকলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জানো তো। সব কিছু খুলে আর বলবো না, কারণ এটা আমাদের পুরো পার্সোনালি তো কথাটা, কিন্তু এইটুকুনি, শুধু নিজেদের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। নিজেদের বাড়ির মধ্যে যাই ইচ্ছা করো গা, কোনো কিছু কিন্তু কেউ কিছু বলার নেই, কিন্তু ভাড়া বাড়িতে যদি কিছু করো তাহলে কিন্তু অনেক কিছু বলার আছে, নিজের মতন করে চলা যায় না, বুঝে শুনে তারপরে চলতে হয়, এটাই হচ্ছে কথা। সবার সাথেই হয়, যারা হয়তো ভাড়া বাড়িতে থাকো তারা হয়তো আমার কথাটা বুঝতে পারলে আর কি। তো এটাই, তার জন্য কিছু কিনতে যাব, দরকার আছে সংসারের মধ্যে, তো ওই জন্য চলো পরে আসছি, একটু ম্যাগিটা খেয়ে নিই, তারপরে দেখি রাত্রেবেলা কি রান্না করবো বুঝে পাচ্ছি না। অল্প কটা ভাত রয়েছে, ডাল রয়েছে, টমেটো চচ্চড়িটা শেষ হয়ে গেছে, শুধু অল্প ডাল রয়েছে। রাতে রুটি করব ভাবছি, কারণ মেয়ের রুটি তো করতেই হবে একটা, তো মেয়ের রুটির সাথে ভাবছি আমিও রুটি করব। কটা ভাত আছে, বড়মশাই খেয়ে নেবে, আর ও রুটি খেলে রুটিও খাবে। অল্প কটা ভাত আছে, ভাতে তো আর পেট ভরবে না, বেশি করে একটু রুটি করব, দুজনের রুটি ভাত মিলিয়ে খেয়ে নেবো, আর মেয়ের জন্য রুটি ভিজিয়ে দুধ রুটি খাওয়াবো রাত্রেবেলা। চলো পরে তো আসবোই, পরে আসছি। আমাকে বাজারে নিয়ে গেল না, বাজারে নিয়ে যাবে বলে এখন খেতে বসে পড়েছে। এখন কটা বাজে? 9:22। বাজারে নিয়ে যাবে, এখন নিয়ে যাবো? বলো বলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়ে যাবা? ও তাহলে তো আরও ভালো কথা। শাশুড়ি মা এসেছিল, শ্বশুরবাবাও এসেছিল, যে দিয়ে গেল পাঁচমিশালি তরকারি আর হোটেলের এঁচড়ের তরকারি। আর আমি করেছি হলো গরম গরম রুটি, আর এদিকে রয়েছে ভাত রয়েছে, আর ওই যে ডাল রয়েছে কিছুটা, ঠিক আছে। আর এই যে আমার মেয়ে কি খায়, কি খাচ্ছ, কি খাচ্ছ? আউ খাচ্ছ? এই যে বাটিতে আউ দিয়েছে, হাত ছড়াও দেখি মাম, দেখিয়ে দিই, এই যে আউ খাচ্ছে, আউ খাও খাও খাও। আর ওইদিকে মেয়ে রুটি ভিজিয়ে রেখেছি, পরে দুধ রুটি খাওয়াবো। চলো খাওয়া দাওয়া হয়ে যাক, আর কি, আমার কাজের কাজ তো কিছুই হলো না। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা। আমার একটু টাটা করে দাও, টাটা।